হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো রেসিপিটি হলো চিকেন কষা। তো আমরা অনেকেই আছি যে চিকেন কষা খেতে ভীষণই পছন্দ করি। আমার মতো তোমরা কারা কারা চিকেন কষা খেতে ভীষণ পছন্দ করো প্লিজ কমেন্টে জানাবে। আর একটা রিকোয়েস্ট, প্লিজ তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে। আর প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তো আজকে আমি কিভাবে রান্নাটা করি চলো তোমাদেরকে দেখাই, তোমরা সাথে থেকো। তো আমি মাংস, পেঁয়াজ, রসুন, আদা সব ছুলে নিয়েছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা আর গোটা জিরে। এবারে ধুয়ে রাখা মাংসগুলো তেলের মধ্যে আমি দিয়ে দেবো আর খুব ভালো করে চিকেনগুলোকে ফ্রাই করে দেব। তো আমি এখন চিকেনের মধ্যে নুনটা দেব না, তো নুনটা আমি অনেকটা পরে দেব, কারণ নুন দিয়ে দিলে চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে আসে। তো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো খুব লো আঁচের মধ্যে আমরা চিকেনটাকে ফ্রাই করব। তো মানে ভেতর থেকেও যাতে ফ্রাই হয়, ওপরেও যাতে একটা লালচে ভাব আসে, তো সেভাবেই আমি চিকেনটাকে লো আঁচে ফ্রাই করব। তো তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা অনেকটা ভাজা হয়ে এসেছে, একটু লালচে লালচে হয়েছে। তো এবারে আমি কেটে রাখা পেঁয়াজগুলো চিকেনের মধ্যে দিয়ে দেব। তো পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মিশিয়ে আমরা পেঁয়াজটাকেও ফ্রাই করব। তো পেঁয়াজটা ভাজা হতে হতে আমরা কেটে রাখা টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়েছি। ওদিকে চিকেনটা অনেকটা ভাজা হয়ে এসেছে। এবারে আমি একটু নাড়াচাড়া করে পেস্টটা ঢেলে দেব। তো দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব আর কেটে রাখা আলুগুলো এক এক করে চিকেনের মধ্যে দিয়ে দেব। তো সব আলুগুলো আমি দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনের টেস্ট তখনই হয় যখন মাংসটাকে খুব ভালো করে কষানো হয়। তো মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিলে চিকেনের টেস্টটা ভীষণই ভালো আসে। তো আমি আজকে সেভাবেই রান্নাটা করছি, প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ করো না। এবারে আমি নুন দিয়ে দেব আর দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে, তাহলে চিকেন কষাটা খুব ভালো হবে। আর যদি হাই আঁচে থাকে তাহলে চিকেনটা উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো, মশলাগুলো সব আস্তে আস্তে গলে গিয়ে চিকেনের গায়ের সাথে লেগে আছে। তো যতক্ষণ পর্যন্ত না একেবারে কষে যায় ততক্ষণ অবধি আমরা মিডিয়াম টু লো আঁচে রাখবো। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা কষানো হয়ে এসেছে, আলুটাও অনেকটা গলে গেছে আর মশলাগুলো চিকেনের গায়ের মধ্যে একবারে চিপকে আছে। তো এভাবে একটু নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেব। তো তোমরা এভাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। তো চিকেন কষা রেডি হয়ে গেছে। তো এবারে আমি নামিয়ে নেব। কি গাইস, দেখতেই পাচ্ছ চিকেন কষাটা ঠিক কেমন হয়েছে।
তো তোমরা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখো, ভালো লাগবে। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার ভিডিও দেখো তারা ভিডিওটিকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো টাটা। তো আজকে রান্নাটা আমি খেয়ে দেখি যে কেমন হলো।